বদর করে যাবো গরু কিনবে। কোনলা ওই যে আলী বাজার থেকে কইলো জহর আজানের পর কি গরু কিনবে? এখন আড়িয়া কিনে হয় না, গাই কিনে হয়, কিনে আইবে একটা তো। বদর করে যা কি খালি গরু কিনবে? ওই ছবি দেখমু। কি ছবি দেখমু? এই নতুন ছবি বলে বাড়াইছে একটা পুষ্পা 2। যে আমির হেলুদের নাম কইলো, নায়িকার নাম কি? ও নায়িকার নাম তো হলো রশ্মিকা মান্দানা। ওইটা দেখি আসবো না। হ্যাঁ, হেভি ছবি, খুব হিট। তো ভালো হেবি দেখি আসবো। আর ওই নায়িকা এবার বিশ্ব সুন্দরীর তালিকায় প্রথম হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? দিনকাল কেমন যায়? দিন তো যায় যায়। এই যে খালি এদিক দেখি প্রতিদিন খালি বসে থাকেন, নামাজ কালাম কিছু নাই কি? এইগুলো সারা জীবন কি এইভাবে চলে যাবি? না, নামাজ কালাম তো পড়বেন না আগে। ব্যস্ত আছে এখন। যে কাম কামের ঝামেলা। তো ব্যস্ত থাকলে বের হইবি, নামাজ কালাম তো পড়বে না ভাই। নামাজ কালাম পড়া দরকার। আল্লাহ ইবাদত নামাজ কালাম দেখি সামনে থেকে পড়া যায় নাকি। আজকে বলো না কাজ আছে। তো কোন দিন থেকে শুরু করেছেন নামাজ কালাম? দেখি কেন কাল ফল থেকে যাওয়া যায় নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এখানে কি করেছেন? এই তো আলু করে মাছ নিয়ে যাচ্ছি। তারপর দিনকাল কেমন যাচ্ছে? ইয়াছে আল্লাহ রহমত ভালো। তোরা যে সেদিন কইলেন তোরা বলে নামাজ পড়ে যাচ্ছেন, এরকম কোনো কোনো তোমার খোঁজ খবরে নাই। আর কাজ কামের যে ঝামেলা, নামাজ কোন ভাড়া করে যায়। আজকে নামাজ কি না পড়লে হইবে? ফজর থেকে আইছেন, যে কামের তাল। আগামীতে কোনো কাজ করা বা ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে ইনশাল্লাহ বলা লাগে। ইনশাল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ চান বা যদি আল্লাহ চায়। যদি তোমরা ইনশাল্লাহ বলো তাহলে নামাজ পড়ার দায়িত্ব বা সেখানে যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নেয়। এই জন্য ইনশাল্লাহ বলা লাগে। ইনশাআল্লাহ কি করা কি হবি? ইনশাল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ চায়। আজকে বলো ইনশাল্লাহ কবার নাগে না নাগে কাল নামাজ পড়বে যান জোহরের সময়। হুজুর তো ভালো জানে, হুজুর টেলা শুনবো হুজুর কি কয়। আচ্ছা ঠিক আছে। নামাজকে বলো না। হুজুর দাঁড়ান, আপনার সঙ্গে একটা কথা আছে। গতকাল আমি এদেরকে বলছি যে ভবিষ্যতে বা আগামীর জন্য কোনো কাজ করার জন্য ইনশাল্লাহ বলা লাগে, তাই এরা বলছে যে ইনশাল্লাহ টিনশাল্লাহ কিছু বলা লাগে না। তো আপনি তো এই বিষয়ে ভালো জানেন, আপনি যদি একটু বলতেন। আচ্ছা শুনেন, আমি একটি হাদিস বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ৬০ জন স্ত্রী ছিল। একদা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজ রাতে আমি অবশ্যই আমার সব স্ত্রীর কাছে যাব, যার ফলে স্ত্রীরা গর্ভবতী হয়ে এক একজন অশ্বরোহী প্রসব করবে, যারা আল্লাহর পথে যুদ্ধ করবে। অতএব সুলাইমান আলাইহিস সালাম তিনার সকল স্ত্রীর কাছে গেলেন, তবে তিনার একজন স্ত্রী ব্যতীত আর কেউই গর্ভবতী হলো না, আর সেও প্রসব করলো একটি অপূর্ণাঙ্গ সন্তান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাল্লাহ বলতেন তাহলে অবশ্যই স্ত্রীরা সবাই গর্ভবতী হতো এবং এমন সন্তান প্রসব করত যারা অশ্বারোহী হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করত। এখান থেকে আমরা শিখলাম ভবিষ্যতে কোনো কিছুর জন্য ইনশাল্লাহ বলতে হয়। ইনশাল্লাহ অর্থ হচ্ছে যদি আল্লাহ চায়। তাহলে আমরা সবাই আমাদের বাস্তব জীবনে এটা মেনে চলার চেষ্টা করব।